চলুন আজকে আমরা ধামসা ট্রাইবেল কিচেন্সে যাব। এটা কলকাতার ইকো পার্কে অবস্থিত। তো যেতে যেতে এরকম একটা পরিবেশ আপনারা দেখতে পাবেন। তো এরকম পরিবেশ যদি দেখতে পান তবেই জানবেন আপনারা ঠিক পথে যাচ্ছেন। এটা ইকো পার্কের 6 নম্বর গেট হয়ে প্রবেশ করতে হবে। আর আপনাকে বলে রাখি, টিকিট কেটে বুক মাই শো থেকে অবশ্যই যাবেন, নালে কিন্তু আপনাদের প্রবেশ করতেই দেবে না। যদি আপনাদের এমার্জেন্সি থাকে যেতে হয়, তারও কিছু টিপস আছে। আমরা কিন্তু টিকিট কেটে যাইনি, তাও প্রবেশ করেছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন কত লেট হবে, সে বসছি আধা ঘন্টা। এখানে দেখুন অনেকেই আছে দেখলাম যারা টিকিট কেটে আসেনি, তাদের অনেকে ফিরে যেতে হচ্ছে। আপনারাই দেখুন, এই যে এনারা এসছে, এনারা টিকিট কেটে আসেনি, এনারাকেও ফিরে যেতে হলো। তো যদি টিকিট কাটতে আপনারা ভুলে যান, তাও কি করে ম্যানেজ করবেন সেটাও ভিডিওতে বলা আছে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য। আর এখানে অনেক নতুন নতুন মেনু অ্যাড হয়েছে, বিভিন্ন আইটেম অ্যাড হয়েছে, দামের পরিবর্তন হয়েছে, তাই লেটেস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখুন যদি আপনারা যেতে চান। এখন এখন তুলিস না, ভালো একটা ওয়েদার আছে। প্রবেশ করে আপনারা দেখতে পাবেন ডান সাইডে এরকম সোলার ডোম আছে। এটা ইকো পার্কে অবস্থিত। ইকো পার্কের কিছুটা অংশ এই সোলার ডোমের মধ্যে যে বিদ্যুৎ তৈরি হবে সেটা দিয়েই চলবে। তো প্রবেশ করার মাত্র দেখতেই পাচ্ছেন যে ধামসাটা দেখতে পাচ্ছেন, ওটাই এখানকার হোটেল, ওটার মধ্যে এখানে খাওয়া দাওয়া হয়। তো চলুন দেখে নিন। ঢুকতে এরকম ইন্টারফেস, এরকম প্রবেশ করেই বাম দিকে যেতে পাবেন। ঢুকে আপনারা দেখতে পাবেন অনেকেই ছবি টবি তুলছে আগের থেকে। এটা দারুণ একটা প্লেস, মানে পরিবেশটা খুব সুন্দর। তো চলুন আমরা এবার প্রবেশ করি এই হোটেলের ভেতর। আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন তার উপর এরকমই বিভিন্ন রকম শিল্পীদের কার্যকলাপ দেখতে পাবেন। এই ধামসা মাদল যে বাজাচ্ছে তারা, সেটা আপনারা দেখতে পাবেন। তো চলুন ইতিহাসও জানবো, আগে আমরা ভেতরে প্রবেশ করি। ভেতরের ইন্টারফেসটা দেখুন। ভেতরে প্রবেশ করে আপনারা মানে উপর দিকে যখনই তাকাবেন না, এরকম একটা সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন। তো সম্পূর্ণ লুকসটা আগে দেখে নিন। মন ভরে যাবে কিন্তু। তো চলুন এবার কিছু খাবার অর্ডার করি। আর এই ওয়েটারদের কাছ থেকে আমরা জানবো এই হোটেল নিয়ে, যে এটা কি জন্য তৈরি এখানে বা কিসের জন্য, সমস্ত কিছু জেনে নিন। তার আগে মেনুটা দেখে নিন, আপনারা পজ করে দেখে নিতেই পারেন, পড়ে নিতে পারেন কি কি আছে। এছাড়াও পরে আমি ফটো দিয়ে দেবো। আর টেবিলগুলো ঠিক এরকমই সাজানো গোছানো হয়। মানে এখানে যে এই যে এখানে কি মোটামুটি আপনাদের ওই, এটা তো সাঁওতাল পরিবেশের মেনলি, তো এখানে কি মানে কেউ নেই না, মানে জাস্ট পরিবেশটাকে ইয়ে করা হয়েছে। সাঁওতালের কেউ নেই, জাস্ট ওদের যে কালচারটা সেটাকে তুলে ধরা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তাও তো অনেক কম খাবার, মানে সাঁওতালরা যে পরিমাণে খায় সে তার তুলনায় অনেক কম ভ্যারাইটি এখানে। কি গেড়ি? হ্যাঁ ওটা নেই, আর ওটা এখন নেই, আবার চালু করবে। এটা স্পেশাল মেনু, ওটা কিন্তু স্পেশাল ছিল। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ সাঁওতালদের যে খাবার ওটা, বা বিভিন্ন মাংসর আইটেমটা যে ছিল। এরপরে আমাদের আবার তৈরি আছে হাঁসের মাংস হবে। হাঁসের মাংস, ওটা মেনুতে অ্যাড করা হবে পরের থেকে চালু। আচ্ছা আচ্ছা। হাঁসের মাংসটা এই মেনুতে নেই, আমাদের ছিল না। মানে এখানে মোটামুটি সবসময় ভিড় থাকে বলুন? লাঞ্চে প্রচন্ড ভিড় থাকে, ডিনারে আসলে একটু কম ভিড়। আর লাঞ্চে মানে এটা 5টা পর্যন্ত এরকম, 5টা অবধি? 5টার পরে থেকে আচ্ছা আচ্ছা। আর স্যাটারডে সানডে আজকে তো ফুল বুকিং, 5টা 6টা 7টা পুরো ফুল। তাছাড়া ঢুকতেই দেবে না এখানে।
শরবত চাটনি। তো আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেল। এবার আপনারা শুনলেনই কি কি ব্যাপার স্যাপার। তো চলুন এবার আমরা হাত ধুয়ে আসি, তারপরে তো খেতে হবে। তো বাইরে এরকম কল আছে, সেখানে হাত ধুতে পারেন, তারপরে আপনারা আসতে পারেন। আর আমরা কিন্তু এখানে যে 3টে মেন থালি, সেই 3টে থালি অর্ডার দিচ্ছি। আর স্টার্ট আপে নিয়েছিলাম হাজারদুয়ারি শরবত, দেখতেই পাচ্ছেন শরবত চলে এসছে। তো এবার আমাদের এক্সপিরিয়েন্সটা আপনারা জানতে থাকুন। শরবতটা কেমন হয়েছে? দারুণ, শরবতের টেস্ট টেস্ট কর, টেস্ট কর। সেরা। কল রাজা। এটা কি? কাগজি ভাত, না খোসা চচ্চড়ি, এটা এটা শাক ভাজা, শাক ভাজা, এটা হচ্ছে কচুরলতি। কচুরলতি, এটা ছানা, আর এটা মিডিল এটা ডাল, ডাল, আর এটা এটা ডুমুরের চচ্চড়ি, ডুমুরের ডালনা। আচ্ছা। অর্গাম থালিতে কার কার? ওটা আমার আর দীপুর ছিল, তাই তো? এদিক আচ্ছা, ইয়ে মাংস পোস্ত, এটা এটা আলু পোস্ত, এটা বেশ করে এটা খোসা চচ্চড়ি, এটা এটা টমেটো ভর্তা, শাক ভাজা, এটা এই তো টমেটো এটা ডাল, মুসুর ডাল, এটা মাছ তো লাগে। মাছ। হ্যাঁ হুম। হ্যাঁ, এটা হচ্ছে বরিশাল থালি, তাই তো? বরিশাল থালির স্পেশাল হচ্ছে কষা মাংস আর শুটকি ভর্তা। একটা হচ্ছে কচু মাছের বুনা, এটা। বাব, ভেজটা খেতে কেমন লাগছে? ভেজ থালি মডারেট। বব, এটা কি সম্পূর্ণ নিরামিষ মনে হলো? ভাত লাগবে দাদা? পেঁয়াজ আছে, নিরামিষ। দা, ভাত পাওয়া যাবে এক্সট্রা? দিন তো। দেখবো। বাদ দিবি না? মাকে টুপি করলো, আজে বাজে দেখতে লাগবে। দামের পরিমাণ খুব একটা ভালো নয়, মডারেট। কলকাতার লোকেরা এটাই খেতে পারে না, এই স্বাদটাই পায় না। এখানে বেশি করে দাও। এক্সট্রা ভাত দিয়ে কি কোনো টাকা লাগে? 89, কত? 89 মাত্র 89। মানে থালিতে যেটা থাকবে ওটাই অল্প। ব্যাস ব্যাস, ওকে দাও। এক্সট্রা ভাত 89 only। ওরা কেমন টেস্ট? ভালো, খুব ভালো, এভারেজ। এভারেজ। ভালো, খুব ভালো নয়, ভালো, ভালো নিচেও না। মানে দীঘার কাঁকড়া খাওয়ার মতো নয়। মানে আমি যেখানে খেয়েছি সেটা আরো বেটার ছিল। দীঘাতে সবচেয়ে টেস্ট হচ্ছে সুন্দরবনের কাঁকড়া। সুন্দরবনে সবচেয়ে টেস্ট। সব কিছু দে। এই পোস্তর মাংসটা খুব একটাও ভালো না, মোটামুটি। মোটামুটি।
আসলে কেনা চিকেন আমার তো ভালোই লাগে। টেস্ট কেমন মাছটা? মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার পালা বাসের মাংস। বাস পোড়া মটন এখানকার স্পেশাল, দেখতেই পাচ্ছেন কত দাম, 289। বাস পোড়াটা তো দারুণ খেতে ভাই, দারুণ। প্রথমে খেতে পারি, তারপরে ভালো লাগে। এবার আমাদের লাস্টের ডিজার্ট চলে এলো, তো দেখা যাক, টেস্ট করা যাক। কালো চালের পায়েস, এটা এটা চাটনি আর একটা পাঁপড়। এটা সবচেয়ে ভালো লাগলো। কোনটা? ভাপা দই গুড় পিঠে ছানা পোড়া আপনাদের। তাহলে কালো ছানার পায়েসটা সব থেকে ভালো লাগলো বললো। বাব, গুড় পিঠাটা খেতে কেমন? ভালো না? ছানা পোড়াটা কেমন খেতে? মডারেট, ভালো না। ভাই, এর থেকে বড় চাটনির বাটি আমি এর আগে কোনোদিন দেখিনি। এটা নিয়ে চলে যেতে খেলে সব থেকে ভালো খেতে কোনটা? এই কালো কালার পায়েস। এটা হচ্ছে পায়েসের বাটি, ঠিক আছে? পায়েস না, কালো কালার চাটনি, চাটনির বাটি এটা। ভালো খেতে। দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, একদম সমস্ত থালি কিন্তু দেখুন একদম ফাঁকা হয়ে গেছে। আর গুড় পিঠেটা বিশ্বাস করুন এত বাজে ছিল, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের পড়ে আছে, আমরা খেতে পারিনি 4 জন মিলে, বিশ্বাস করুন এতটাই বাজে খেতে। তো চলুন এবার আমরা বাইরে প্রবেশ করি এবং লুকসটা দেখি চারদিকে। হাংসা মাদলের বাদ্যযন্ত্রের মতো বাজানো হয়েছে, আর এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন যে সাঁওতাল পরিবেশটাকে তুলে ধরা হয়েছে, আপনারা ওয়েটারের কাছেও জানলেন, সেই জন্য এখানে দেখতেই পাবেন অনেকজন ছবি টবি তুলছে। এছাড়াও বাইরেও এদের খাবার ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন এরকম ছোট ছোট জায়গা করা আছে। এখানেরও টিকিট মাত্র 20 টাকা, আর ভেতরের টিকিট 50 টাকা, আপনারা যদি বুক মাই শো থেকে বুক করেন। দেখুন এই ধামসা ট্রাইবাল কিচেন মানে এটা একটা উপজাতিদের যে পরিবেশ বা খাবার দাবার সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে উপজাতি হচ্ছে সাঁওতাল বা আদিবাসী, তারাই মানে প্রথম এই ভারতের বাসিন্দা আর কি। তো তাদের যে কালচার, তারা কিভাবে থাকতো, তাদের যে পরিবেশ, তাদের যে খাবার দাবার, সেই পরিবেশটাকে এই কলকাতার মতো মেট্রো সিটিতে এটাকে তুলে ধরা হয়েছে, তাই এত ভিড়। আর এখানের যে বিভিন্ন রকম যে খাবার দাবার তো অনেকেই নেই, আপনারা তো ওয়েটারের কাছ থেকে শুনলেন। আর এরকম বিভিন্ন দেখতে পাচ্ছেন খড়ের ঘর, বিভিন্ন যে শাকসবজি চাষ করে পরে যে এখানে ওগুলো রান্না হবে, এই মানে ব্যাপারটার জন্য এসব গাছপালা লাগানো আছে। তো এই হচ্ছে ওভারঅল লুক। এখানে ছবিও কিন্তু ভালোই ওঠে, বড় এরিয়া না, মোটামুটি এটা ইকো পার্কের একদম বাইরে। তো ফুডের কোয়ালিটির দিক থেকে যদি বিচার করেন তাহলে মানে কি বলবো, 10-এ 7 তাও টেনে টুনে দেওয়া যায়। মানে টাকার পরিমাণে কিন্তু খাবার দাবার খুব একটা ভালো না, কিন্তু এই যে পরিবেশটা, এই পরিবেশটাকে দেখার জন্যই মানুষজন আসে। আর দেখতে পাচ্ছেন বাসের যে মাংস দেয় সেটা এভাবেই তৈরি, মাংসটা রান্না করে বাসের মধ্যে দিয়ে এরকম গরম টরম করে, তাই হয়তো টেস্টটা ডিফারেন্ট মনে হয়। আর আপনারা যদি ভাবছেন যে সেই কথাটা আমি বললাম না এখনো, যে কিভাবে আপনারা যদি টিকিট না কেটে যান তাও প্রবেশ করবেন কি করে, শুনে নিন তাহলে। দেখুন আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি ধরুন ভুলে যান টিকিট কাটতে, তাহলে আপনারা যাবেন ওখানে। দেখুন যতজন বুক করে সবাই কিন্তু টাইমের মধ্যে আসতে পারে না, যদি না আসতে পারে তাদের কিন্তু টিকিটটা ক্যান্সেল হয়ে যায়।